সমাজ সংস্কারের লক্ষ্যে আগামী 1 মে ঐক্যের 15তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিলোত্তমার উপর অত্যাচারের বিরুদ্ধে পোস্টার লেখা প্রতিযোগিতা ও স্বরচিত কবিতা পাঠের আয়োজন হাওড়ার ঝোড়াট হরিসভা মঞ্চে। কুসংস্কারের বিরুদ্ধে এবং তিলোত্তমার প্রতি সম্মান জ্ঞাপনে ঐক্য একটি সামাজিক প্রতিষ্ঠান। তিলোত্তমার উপরই পোস্টার ও স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা সুষ্ঠু সমাজ গড়তে প্রতিবাদী ভাষা জাগাতে ঐক্যের এই প্রয়াস সাড়া ফেলবে এলাকায় ধারণা সাধারণ মানুষের। আমরা কথা বললাম ঐক্যের সদস্য মণ্ডলীর সঙ্গে। শেখর প্রামাণিকের রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, আন্দুল, হাওড়া। সমাজ সংস্কারের ক্ষেত্রে ঐক্যর একটা ভূমিকা আছে, কি রাখছেন আপনারা? প্রথম কথা, আমরা যেটা মনে করি, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে। আমরা চাই শিক্ষা মাধ্যমে মেরুদণ্ড সোজা হলে তখন মানুষের মতন মানুষ তখনই সেই ঠিক কাজটা করতে পারে। যেমন এই কথা বলা যায় যে মানুষই তার শৃঙ্খল মুক্ত করতে পারে, স্বাধীনভাবে বাঁচতে পারে। সেই জায়গায় আমাদের সমস্ত কিছু পরিকল্পনা এবং একটাই কাজ জোর দিচ্ছি, সমস্ত দূষণের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। এই যে 1 মে আপনারা কি রাখছেন? হ্যাঁ, আমরা এই যে সামাজিক যে দূষণ, এই দূষণটাকে আমরা মেনে নিতে পারি। কারণ তিলোত্তমার উপরে যেভাবে অন্যায় অত্যাচার হয়েছে, এটা মানুষ হিসেবে আমরা চুপ করে থাকতে পারিনি। যার ফলে সংসদীয় রাজনীতি সরিয়ে, ক্যাচকাচারি সরিয়ে আমরা মনে করি সাধারণ মানুষের ঐক্যবদ্ধ সবকিছু সমস্যার সমাধান করতে পারে। সেই লক্ষ্যেই আমরা কাজটা করেছি। যে এই যে আমরা পোস্টার লেখা প্রতিযোগিতা, যেটা হাওড়া জেলায় হয়নি, এই পোস্টার লেখা প্রতিযোগিতা আমরা সকাল 10টা করব। আমরা চাইছি প্রতিটা মানুষ যাতে এতে অংশগ্রহণ করে। যে পোস্টার লিখতে পারে না, সে হাতে লিখেও তার প্রতিবাদটাকে তুলে ধরবে। এই প্রতিবাদগুলো আমরা চাইছি ঘরে বসে না থেকে, ঘরে জমা না রেখে, আমরা চাইছি ওই অনুষ্ঠানে এসে উজ্জীবিত করুক এই কাজকে, আন্দোলন। প্রতিবাদটা কিসের উপরে হবে? প্রতিবাদটা হচ্ছে, প্রথম হচ্ছে আমরা সবকিছু চাই শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই আন্দোলনে প্রত্যেককে ভয় করে যারা প্রশাসন, তাই শান্তিপূর্ণের মধ্যে দিয়ে আমরা পোস্টার, এপাশে স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা, এর মধ্যে দিয়ে, শিক্ষার মধ্যে দিয়ে, মানুষের অন্তরের ভিতর দিয়ে আমরা একটা গভীর ভীষণ শক্তি তৈরি করে তারপরে আমরা ময়দানে নাম। কিন্তু এই আপনাদের যেরকম উদ্দেশ্য, এরকম উদ্দেশ্য নানাবিধ বিভিন্ন ভাবে মানুষ নিজেদেরকে তৈরি করেছে বা তার পরিস্ফুট হয়েছে, কিন্তু সেই টিকতে পারে, আন্দোলনটাকে চালিয়ে রাখতে পারে। আপনারা ঠিক কি সেই জায়গায় থাকবেন না তাদের একটু ব্যতিক্রম? না, আমরা যে কাজটা ধরি সে কাজটা ছাড়ি না। আমরা 99 সাল থেকে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি। সরস্বতী নদীও 99 সাল থেকে বিভিন্ন এসব করে যাচ্ছে, আমরা কিন্তু ছেড়ে দিই। আমরা যেটা করি সেটা সাকসেস না হওয়া পর্যন্ত আমরা ছাড়ি না। তাই তো আমরা চাইছি সমস্ত মানুষ এগিয়ে এসে সোচ্চারক রাষ্ট্র বা সরকারকে বলুক যে শুধু শাস্তি দিয়েই ক্ষান্ত হলে থাকলে হবে না, তাদের দায় দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, এটা চলবে না। তুমি পাঠ্যপুস্তকে অংশগ্রহণ করো, মানবিক শিক্ষা, নৈতিক শিক্ষার ব্যবস্থা করো, যাতে শিশুকাল থেকে মানুষ হয়ে উঠতে পারে মানুষ, তখন এই বাজে কাজগুলো আর হবে। এইটার লক্ষ্যেই আমাদের পথ চলে। এটা একদিন দুদিনে হবে আমরা মনে করছি না। যত মানুষ এইটা নিয়ে সোচ্চার হবে, তখন সরকার, রাষ্ট্র এগিয়ে এসে কাজ করতে বাধ্য হবে। এই জায়গায় আমরা চাইছি সমস্ত মানুষ এই আওয়াজটাকে ঘরে বসেও তুলুক, যেখানে যখন যেভাবে পাচ্ছে তুলবে এই আওয়াজটা, যে নৈতিক মানবিক শিক্ষা পাঠ্যক্রম শুরু করা। আপনি তো একজন মহিলা, আপনারই রাজ্যে আপনারই একজন ডাক্তার, ওনাকে এইভাবে শেষ করা হলো, কি বলবেন আপনি? এই বিষয়ে আমি বলতে পারি এটা খুবই নৃশংস একটা কাণ্ড। এরকম মেয়েদের ওপর অত্যাচার আর যাতে না হয়, এটাই আমি চাইবো। আমাদের এই কর্মসূচিটা এইভাবেই নেওয়া হয়েছে যাতে ছোট শিশুরা ছোট থেকেই শিখতে পারে মানবিক নৈতিক শিক্ষা, যাতে তাদের জীবনবোধ গড়ে ওঠে। তারা যাতে ছোট থেকেই একটা নারী বা মেয়েকে সম্মান করতে শিখুক, তা আমরা চাই। এভাবে পাঠ্যক্রম ছোট থেকেই সবাই। আপনাদের মেন উদ্দেশ্য হচ্ছে প্রতিবাদী চরিত্র তৈরি করা, তাই কি? একদম নীরব প্রতিবাদ পোস্টার লেখার মধ্যে দিয়ে, স্বরচিত পাঠের মধ্যে দিয়ে আমরা নীরব প্রতিবাদ করতে চাই, কিন্তু আমরা একটা লক্ষ্য বা রাস্তা কোথায় কোথায় করবেন? এটা আমরা ঘোড়ার সভা মঞ্চে
আমরা পয়লা মে কটার সময় অপূর্ববাবু? এই সারাদিনই প্রোগ্রাম আছে, সকাল 10টায় তো অনুষ্ঠান লেখা প্রতিযোগিতা, এখানে 4টে কবিতা পাঠ প্রতিযোগিতা আছে, তারপরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান আমার মধ্যে দিয়ে যে নাচ গান সব কিছু রাখবে এবং পুরস্কার ভিতরে বিভিন্ন গুণীজনে এই যে এত বড় একটা অনুষ্ঠান রাখছেন, যে তৈরি হও, এগিয়ে আসো, প্রতিবাদের ভাষা তৈরি করো এবং এগিয়ে যাও মানুষের স্বার্থে, তা এই যে এত বড় একটা প্রোগ্রাম আপনারা করছেন, কি মনে হয় আগামী দিনে কি এই প্রোগ্রামে পড়ে সমাজে একটা দাগ কাটতে পারে? আমার খুব আশা, কারণ এই যে যেসব আন্দোলনগুলো হয়েছে আন্দোলনের নিয়মে আমরা বলি সেই নিয়মেই আমরা হাঁটছি এবং আশা করছি ওই দিন আমরা বিশেষ মানুষদের কাছে পাবো। আমরা আগামী দিনে পথ চলার যে রাস্তা আমরা কমিটি শক্তিশালী এই বিষয় নিয়ে একটা শক্তিশালী কমিটি করবো, ঐক্যের পরিচালনায় আন্দোলন চলবে, কিন্তু একটা শক্তিশালী এই যে বৃহত্তমার উপরে অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে আমরা সেই দিনে সেরকম একটা শক্তিশালী কমিটি করতে চাই, যারা এগিয়ে এসে অংশগ্রহণ করে নাম্বার নিয়ে পরবর্তী মিটিং আমরা সেটা করবো, এটা আমাদের আশা। এখনো পর্যন্ত মানুষ কিভাবে সাড়া দিয়েছে? ভীষণ, আমি তো দেখতে পাচ্ছি, এমনকি প্রশাসনও নড়বে, মানে বিভিন্ন দিক দিয়ে ভীষণ সাড়া পাচ্ছে। আপনার নাম? আমার নাম অপূর্ব। আপনার নাম ম্যাডাম? ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।